এবার সে কি করলো জানেন? দেবতাদের কাছে গেলেন, দেবরাজ ইন্দ্রের কাছে গেলেন দেবলোকে। কে আছেন? আমায় একটু জল দিন, আমি আপনাদের রক্ষা করেছি, স্বর্গ মর্ত্য পাতালকে রক্ষা করেছি, আমার ঠোঁট কালো, জিহ্বা কালো, ত্বক কালো, আমি বিশ্রী দেখতে হয়ে গেছি, কিন্তু আমায় একটু জল দিন। ভক্তমণ্ডলী মায়েরা, দেবরাজ ইন্দ্র কি বললো জানেন? এই কে আছিস? দুধ মানে চাকর, দেবতাদের দূত। দেবদূত যদি এত সুন্দর দেখতে হয়, ও তাহলে দেবতা হয়ে এত কেন বিশ্রী? চোখ কালো, ঠোঁট কালো, জিহ্বা কালো, ত্বক কালো, কিম্ভূত কিমাকার, ভূত প্রেতের মতো দেখতে। এই কে আছিস? ওকে মারতে মারতে, হ্যাঁ আর দেরি না করে মারতে মারতে ঘাড় ধরে এখান থেকে দেবলোক থেকে তাড়িয়ে দে। বেরো বেরো। এত আশা ভালো নয়, এত আশা ভালো নয়, এত আশা ভালো নয়, এত আশা ভালো নয়। আলোর পিছে আধার আছে, চিরদিন কি সমান যাবে? আলোর পিছে আধার আছে, চিরদিন কি সমান যাবে? সুখ দুঃখ হাসি কান্না, এই তো ভবের খেলা। সুখ দুঃখ হাসি কান্না, এই তো ভবের খেলা। সুখ দুঃখ হাসি কান্না, এই তো ভবের খেলা। লক্ষ্য রাখুন, বিদ্যাসাগর মহাশয় একদিন বলেছিল, তার পিছনে একজন গালাগালি পারতে পারতে যাচ্ছিল। একজন বললে, মহাশয়, বিদ্যাসাগর মহাশয়, কি বাবা আপনাকে ওই লোকটা গালাগালি পারছে? আমার বিদ্যাসাগর মহাশয় কি বলেছিল জানেন? দেখো, একদিন হয়তো আমি ভালো কাজ করেছিলাম, দেখলেন? কিছু মনে করবেন না, মায়ের জন্য উতাল ফাতাল নদী পার হয়েছিল। আপনারা কি জানেন? বিদ্যাসাগর মহাশয় বাল্য বিধবা দিতে গিয়ে নিজের ছেলের সঙ্গে একটা বিধবার বিয়ে দিয়েছিলেন। সেই জন্য তার মা শেষ বয়সে তার হাতে জল খায় না। মা যখন মারা গেলেন, বিদ্যাসাগর মহাশয় বাইরে খুঁটিটা ধরে দাঁড়িয়েছিল, তবু মা বলেছিল, তোর মুখ আমি দেখব না। আপনারা জেনে রাখবেন, বিদ্যাসাগর মহাশয় আপনারা মা, আপনারা যে দেবী, এই পরিচয় আমার বিদ্যাসাগর মহাশয় দিয়েছিলেন, কিন্তু জগতে তার মার কাছে সে সম্মান পায় না। মারা গেল, বাইরে খুঁটি ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, তবু মায়ের মৃত্যুটা মায়ের গালে জল দেওয়ার সুযোগই পেল না। ওগো দেবতা, তোমার মা ভুল করতে পারে, আমি তোমার দেশে জন্মগ্রহণ করেছি, আমি তোমার জন্য চোখে জল ফেলে আমি তোমায় বরণ করব। আলোর পিছে আধার আছে, চিরদিন কি সমান যাবে? আলোর পিছে আধার আছে, চিরদিন কি সমান যাবে? সুখ দুঃখ হাসি কান্না, এই তো ভবের খেলা। সুখ দুঃখ হাসি কান্না, এই তো ভবের খেলা। সুখ দুঃখ হাসি কান্না, এই তো ভবের খেলা। গভীর রাত, নিশুতি রাত, জলের জন্য এবার এসেছে কোথায় জানেন? নিজের স্ত্রীর কাছে। আপনাদের শনি যে বাড়িতে বিয়ে করেছিলেন গন্ধর্বকুলে, তার স্ত্রীর নামও ছিল সতী। তার কাছে এসে বললে, সতী দুয়ারটা খোলো, আমি ভালো কাজ করেছি, সবাই প্রাণে বেঁচে গেছে, সবাই বেঁচে গেলেও আমি কিম্ভূত কিমাকার হয়ে গেছি, আমার চোখ কালো, ঠোঁট কালো, জিহ্বা কালো, আমি ভালো করে চোখে দেখতে পাই না, আর চলতে হাঁটতে পারি না, আর একটু জল দাও। তার স্ত্রী তখন দুয়ারটা খুলেছে, দেখতে পাচ্ছে চোখ কালো, ঠোঁট কালো, জিহ্বা কালো, একদম ভূত প্রেতের মতো দেখতে। সে জানতো তার স্বামী গায়ের রং ছিল নীল, এমনকি ভগবান শ্রীহরিকে তার রূপ দিয়ে আপনাদের শনি ঠাকুর হারিয়ে দিত। তাই তার স্ত্রী ভাবলো, ও আমার যৌবনটাকে লুট করার জন্য এসেছে, জল দেবো, দেখাচ্ছি মজা, জলকে কাকে দেয় দেখাচ্ছি বলে একটা ঝেঁটা নিয়ে এলেন। মুড়ো ঝেঁটা নিয়ে এসে আপনাদের শনি ঠাকুরকে কিভাবে মারছে দেখুন ভক্তমণ্ডলী মায়েরা। জল
জল জল, আমার আমার চরিত্র হরণ করতে এসেছিস, আমার সতীত্ব লুটতে এসেছিস, খা জল, খা জল, খা জল, খা। ভক্তমণ্ডলী জল তো দিল না, মুখে ঝ্যাঁটা মারল, ঝ্যাঁটার কাঠিগুলো শনি দেবতার মুখে বড় বড় ফুটে গেল, বেঁধে রইল। তারা জল খাওয়া হলো না। তখন মনে মনে করলো, আমার স্ত্রী আমাকে ঝ্যাঁটা দিয়ে মারল, ঠিক আছে, আমার স্ত্রী ঝ্যাঁটা দিয়ে মারতে পারে, আম গাছের ছাল জাম গাছে লাগে না, পরের ছেলে মা বলে ডাকে না। এই যে আমি আপনাদের পাড়ায় গান গাইতে এসেছি, আমি যে আপনাদের মা বলে ডাকছি, ও মায়েরা, আমি যদি কাল সকালে এখানে থাকি, আপনাদের বাড়িতে গিয়ে যদি বলি, ও মা আমায় এক গ্লাস জল দেবে, আপনাদের এখানে 15-20 কুইন্টাল বাতাসা ছড়ানো হবে, যখনই জল চাইব আপনারা একটা বাতাসার একটু জল দেবেন, তাই না মা? কিন্তু শনির মা কি করেছিল জানেন মা? তার ছেলেকে জল দেয় না, শনি দেবতাকে জলই দেয় না। নারায়ণ শুনতে পাচ্ছ? তোমাদের আশীর্বাদে আমি সবাইকে বাঁচিয়েছি গো মা। আর আমি ভালো করে চোখে দেখতে পাই না, আমার ঠোঁট কালো, জিহ্বা কালো হয়ে গেছে জানো মা। আমি যার কাছে জল চাই, কেউ আমাকে ভূত পেত বলে তাড়িয়ে দেয়, দেবতারা আমাকে ঘাট ধরে মারতে মারতে দেবলোক থেকে তাড়িয়ে দিয়েছে। ওমা, তোমার বৌমা নয়, আমার মুখে ঝ্যাঁটা দিয়ে মেরেছে। দেখো আমার মুখে এখনো ঝ্যাঁটা কাটি বিঁধে আছে জানো মা। আমার বড় কষ্ট হচ্ছে, আমি একটু জল না, আমার একটু জল না। কে? আমি গো মা, আমি তোমার শনি। আমি একটু জল দাও মা, তোমাদের আশীর্বাদে সব কাজ করেছি মা, শুধু একটু জল দাও, একটু জল দাও। দুয়ারটা খুলে দেখতে পাচ্ছে তুমি আমার শনি নয়। আমার শনির গায়ের রং নীল, তোমার চোখ কালো, ঠোঁট কালো, জিহ্বা কালো, কবুতরের মতো বুক হয়ে গেছে। তুমি আমার শনি হতে পারো না। মিথ্যে আমার শনির নাম বলে জল চাইছো, আমি তোমাকে জল দেব, দেখ তোর কি হাল করি। বলে ভক্তমণ্ডলী মশাল জ্বালিয়ে নিয়ে এসে শনির মা
ছায়া দেবী শনির মুখে জলের পরিবর্তে ভালো কাজ করলে কি হয় দেখুন। ক্ষুদিরামরা, নেতাজিরা, বিদ্যাসাগররা কি পেয়েছে দেখুন। শনির মা তাকে কি দিচ্ছে জানেন? মুখে আগুন তুলে দিচ্ছে, খা খা খা, তুই আগুন খেয়ে মরে যা। মা, তুমি আমাকে আগুন দিলে, যাই মা, আমার আর জলের দরকার নেই, আমি চলে যাই, আর কোথাও যাব না, বাবার কাছেও যাব না। নিজের স্ত্রী ঝাঁটা মারলো, মা মুখে আগুন তুলে দিল, বাবা হয়তো আমাকে আরও মেরে ফেলবে, আমি যাই, আমি চলে যাই, এ সংসার আমার জন্য নয়। ভক্তমণ্ডলী মায়েরা পথ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় সূর্য দেবতার সঙ্গে দেখা হয়ে গেল। সূর্য দেবতা বুঝতে পারলো তার সন্তান শনি আজকের এই রকম অবস্থা হয়েছে। হ্যাঁ রে শনি, বাবা তুমি আমায় চিনতে পারলে? চিনতে পারবো না, তুই আমার সন্তান, আমার ঔরসজাত সন্তান। বাবা সব সময় সন্তানের মঙ্গল কামনা করবে। বল, তোর মুখে ঝাঁটাকাটি লেগে আছে, রক্ত বেরিয়ে আসছে, কে ঝাঁটা মারলো? আমার স্ত্রী। তোর মুখটা কে পুড়িয়ে দিল? আমার মা। তোকে কে ঘাট ধরে মারতে মারতে তাড়িয়ে দিল? দেবতারা। কে তোকে ভূত পেত বলে তোকে তাড়িয়ে দিল? মনুষ্যকুল। তাহলে শোন, আমি তোর বাবা বলছি, সন্তানের কোনো দুঃখ কষ্ট হলে সবার আগে পিতা কষ্ট পায়। তাই আপনারা নিজেরা না খেয়ে সন্তানকে খাওয়ান, জানেন কেন? জানেন, তার খাওয়া হলে আপনার পেটটা ভরে যায়। আমি নিজে যেগুলো পাই না, আমি বিএসসি ডিএমএস, আমি ডাক্তারিতে চান্স পেয়েছিলাম এমবিবিএসে, আমার বাবার টাকা ছিল না, তাই আমি পড়তে পারিনি, কিন্তু আমার ইচ্ছা আছে আমার ছেলেটাকে আমি ডাক্তার করব, আমার টাকা আছে। তাই ছেলে সব কিছু স্বাদ মেটানো হয়, বাবা তার মাধ্যম দিয়ে নিজেকে খুঁজে পায়। আমি তোর বাবা, আমি তোর মধ্যে আমি থাকবো, তুই চলে যা। এই সংসার তোর জন্য নয়। যারা তোকে ঝাঁটা দিয়ে মারধর করেছে, একদিন তুই তেমাতানির মাথায় পড়ে থাকবি। নিজের স্বামী যখন তাকে ঝাঁটা দিয়ে মারবে, সেই সব বাড়ির বউরা শনিবার সন্ধ্যাবেলায় তোর পুজো করবে। যেসব মায়েরা তোর মুখে আগুন তুলে দিয়েছে, তারা এই সংসারে যেদিন আগুনের সম্মুখীন হবে, তারা তোর কাছে গিয়ে পড়ে থাকবে। যেসব দেবতারা তোকে ঘাড় ধরে বার করে দিয়েছে, স্বর্গচ্যুত হলে তারা তোর কাছে যাবে তেমাতারির মাথায়। যেসব মনুষ্যকুল তোকে অপমান করেছে, তারা সংসারে যখন প্রতি পদে পদে অপমানিত হবে, তখন তেমাতারির মাথায় সন্ধ্যাবেলা গিয়ে তোর পুজো করবে। তুই চলে যা, মানস সরোবরে গিয়ে চিৎকার করে হরিনাম কর, উচ্চ কণ্ঠে বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল, হরি বল। চিৎকার করে বলতে শুরু করলেন, ও শব্দের হয় দেখো দাপরের লীলা, ও শব্দের হয় দেখো দাপরের লীলা, রি শব্দের ব্রজ গোপীর মঞ্জে হরিলা, রি শব্দের ব্রজ গোপীর মঞ্জে হরিলা, ও শব্দের স্বরূপ মঞ্জুরি যার নাম, ও শব্দের স্বরূপ মঞ্জুরি যার নাম, হরি বলে বললে প্রভুর এক লক্ষ নাম, হরি বলে বললে প্রভু এক লক্ষ নাম, হরি বলে বললে প্রভু এক লক্ষ নাম। জয় জয় কৃষ্ণচন্দ্র জি কি, জয় জয় মদন মোহন কি, জয় জয় গিরিধারী লাল কি। ভক্তমণ্ডলী মায়েরা, এই সংসার ত্যাগ করে আপনাদের বড় বাবা বড় ঠাকুর শনি, হ্যাঁ
গ্রহরাজ শনি মহারাজ আজকের গুহার মধ্যে এইভাবে হরিনাম করছেন 12 বছর। তার স্ত্রী তখন ঠিক করলেন ঝোঁকের মাথায় ঝেঁটা দিয়ে মেরে তাড়িয়ে দিয়েছি। কিন্তু মায়েরা বলুন, এই যে আপনারা মা ঝগড়া করতে করতে স্বামীর মুখে ঝেঁটা দিয়ে মেরেছেন, সে রাগ করে চলে গেছে। এই যে ঘর করছেন, সংসার করছেন, এখানে কেন এসেছেন? স্বামীকে সেবা করার জন্য, স্বামী তুলসী তলায় বাতি জ্বালাবার জন্য, শ্বশুর শাশুড়িকে সেবা করার জন্য। আচ্ছা, স্বামীটা যদি না থাকে এই বাড়িতে থেকে কোনো লাভ আছে? চিন্তা। তাই ঝোঁকের মাথায় ঝাঁটা দিয়ে মেরেছি, বুঝতে পারিনি গো যাব বলে শনির স্ত্রী সতী ভালো করে সেজে গুজেছে। মাগো খুব সাজাগোজা করে স্বামীকে আনতে যাচ্ছে। আপনাদের বলে যাই মা, এই পাড়ার কোনো বউ যদি খুব সাজাগোজা করে জানবেন তার ব্যামো চেপেছে, এবারে আনতে যাব। শুনতে পাচ্ছ? আমি তোমার কাছে এসেছি, তোমার কাছে এসেছি, তোমার কাছে এসেছি, তোমার কাছে এসেছি, আমি তোমার সতী সাথী, তোমার কাছে এসেছি, আমি তোমার সতী সাথী, তোমার কাছে এসেছি, ঘরে চলো আমার স্বামী, তোমার কাছে এসেছে। শুনতে পাচ্ছ? ঘরে চলো। শনি মনে মনে করছে ঝেঁটা দিয়ে মারলো, আবার এখন বলছে ঘরে চলো, জুতো মেরে গরু দান। মুখের দিকে তাকালো না। এই শোনো, আমি তোমার বাড়িতে আছি, তোমার বাবাকে সেবা করি, তোমার মাকে সেবা করি, রান্নাবান্না করি, কিন্তু আমি একা একা কদিন থাকবো। আর শোনো, তুমি চলে এসেছো, সবাই বলছে এমন বউ হলি স্বামীকে ঝাঁটা মেরে ঘর থেকে তাড়ালি। এই বদনাম নেব না, ঘরে চলো, যা হবার হয়ে গেছে। ঝোঁকের মাথায় একবার মেরেছি, আমি তোমায় একবার মেরেছি, তুমি আমাকে 10 বার মারো, শোধবোধ হয়ে যাবে। তাই মায়েরা শুনুন, স্বামীর সঙ্গে যখন ঝগড়া হবে যদি কেউ মেরে ফেলেন, বলো আমি একবার মেরেছি, তুমি 10 বার মারো, শোধ হয়ে যাবে। আর ঘরে চলো, তুমি আমার সঙ্গে কথা বলবে না, তুমি আমার কোনো কথার উত্তর দেবে না। কি বিপদে পড়েছি বলো তো মায়েরা? এই যে এত সেজে গুজে এসেছি, স্বামী যদি মুখের দিকে তাকিয়ে বলে জানো তোমাকে কি সুন্দর দেখতে হয়েছে, তখন তো বলবো তবু তো ফেয়ার অ্যান্ড লাভলি মা কিনি। বললে তবে তো বলবো, বললে তবে তো বলবো, কিছু বলছে না। কি ভেবেছো? কি ভেবেছো তুমি আমাকে? হ্যাঁ, তোমার ঘরে এসেছি, তোমার সংসারে এসেছি, আমি খাচ্ছি না পড়েছি তুমি দেখছো, আমি সুখ পাচ্ছি না দুঃখে আছি দেখেছো, আমি শান্তিতে আছি না অশান্তিতে আছি তুমি লক্ষ্য রেখেছো? মজা পেয়েছো নয়? তুমি আমার কোনো কথা বলছো না। শোনো, তুমি আমাকে আজে বাজে একদম ভাববে না। আমি জাতা বাড়ির মেয়ে, আমি তোমার সঙ্গে ঘর করতে এসেছি বলে আমি জাতা বাড়ির মেয়ে। একদিন দেখবেন মা, একটা বউ ঝগড়া করতে করতে তার স্বামীকে বলবে জানো আমি জাতা বাড়ির মেয়ে, আমার বাপেদের রান্না পূজা আছে, জানো রান্না পূজা, আমার বাপেদের রান্না পূজা আছে। আপনাদের সতী বলছে জানো আমি গন্ধর্ব কুলের কন্যা, আমার কোনো কথার জবাব দিচ্ছ না, তাই আমি তোমার কোনো কথা শুনবো না। আমি যখন তোমার কাছে এসেছি, তুমি যখন আমার কোনো কথা শুনছো না, তাহলে আমিও ছেড়ে কথা বলবো না। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যখন আমার মুখের দিকে তাকাচ্ছ না, আজ থেকে যার মুখের দিকে তাকাবে তার বদনে খানা উড়ে যাবে, তার বদনে খানায় উড়ে যাবে, উড়ে যাবে। শনি তখন বললে থামো, ঝগড়া করতে এসেছো, একদিন ঝাঁটা মেরে ঘর থেকে বার করে দিয়েছো, আজকে তোমার মুখের দিকে তাকাচ্ছি না বলে তুমি আমাকে অভিশাপ দিচ্ছ। আমি যার মুখের দিকে তাকাবো তার মুখটা উড়ে যাবে। তাহলে তুমিও শুনে রেখো, আমার ঠোঁট কালো, চোখ কালো, জিহ্বা কালো, ত্বক কালো হয়ে গেছে, কিম্বুত কিমাকারের মতো হয়ে গেছি। কিন্তু কথা হলো কাদের জন্য হয়েছি? স্বর্গ মর্ত্য পাতাল, দেবকুল, ঋষিকুল, মুনিকুল, গন্ধর্বকুল, নরকুল, নারায়ণকুল, রাক্ষসকুলের জন্য, সবাইকে বাঁচাবার জন্য আমার এই হাল হয়েছে। আর আমি যদি তাদের মুখের দিকে তাকাই, তাদের মুখখানা যদি উড়ে যায়, তুমি আমার স্ত্রী ভালো করে শুনে যাও, আমি নয়ন মেলে তাকাবো না, আমি নয়ন আমার নয়নে থাকবে চরণ প্রাণে, আমার নয়ন থাকবে চরণ প্রাণে, কেঁদে কেঁদে শনি বলে
তাকিয়ে আছেন, ভগবান শ্রীহরি যেভাবে তাকিয়ে আছেন, আপনাদের মহামায়া দেবী দুর্গা মা চণ্ডী যেভাবে তাকিয়ে আছেন, শনি কিন্তু তেমাতানির মাথায় থাকতে পারে, ও কিন্তু এইভাবে সরাসরি আপনাদের মুখের দিকে তাকিয়ে থাকবে না। ও সব সময় মাটির দিকে, অর্থাৎ ওর শ্রীচরণ মানে পায়ের দিকে তাকিয়ে থাকবে। পটুদার যদি ভুল করে অন্য ব্যাপার। তাই ভক্তমণ্ডলী মায়েরা এইভাবে অভিশাপ দিয়ে চলে গেল। কিন্তু এবার আপনারা শুনে নিন এবার কি অবস্থা হলো। ওদিকে বাবা মহাদেব দ্বাদশ বছর ধ্যানস্থ অবস্থায় ছিলেন। তখন আপনাদের নারদ আর নারায়ণ ঠিক করলো আবার বাবা মহাদেবকে বিয়ে দেওয়া হবে। কোথায়? পর্বত কন্যা পার্বতীর সঙ্গে। সতী যেমন ঠান্ডা গোছের ছিলেন, পার্বতী কিন্তু তা ছিল না। কার্তিকের মা তা ছিল না। ও ধরতে বললে থেঁতো করে নিয়ে আস। তাই দ্বিতীয় পক্ষের বউটা খুব ভালো ছিল না। কি বলছি বুঝতে পারছেন? কিভাবে বিয়ে দেব? মেয়ের বাবা বললে যে তোমরা যে ছেলেটাকে নিয়ে এসেছো, ছেলে কি করে? ধর্মপথে থাকে, হরিনাম করে, কৃষ্ণ নাম করে। জমি জায়গা কত আছে? এত সম্পত্তি আছে, হিসেব রাখার জায়গা নেই, দলিল রেখে দেওয়ার মতো জায়গা তার নেই। এত সম্পত্তি, দলিল রাখার জায়গা নেই? কিছু মনে করবেন না মা, আমেরিকা থেকে রাশিয়া, রাশিয়া থেকে ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল, যত শ্মশান আছে সব আমার পাগলা মামার। ঠিক আছে, এত সম্পত্তি যখন মেয়ের বিয়ে দেব, বলো কি চাষবাস করে? কি চাষ করে? বলে আমার মামা ধান টান চাষ করে না। দুধের স্বরের ধানের চাল নাকি দাম বেশি, এক বস্তা চালের দাম 3000, 4000, 5000 হোক, কিন্তু এক পুরিয়া গাঁজার দাম কত? 500 টাকা যারা খায় শুনেছি। তাহলে এক বস্তা গাঁজার দাম কত হবে? মনে মনে করছে আমার মামা সবচেয়ে দামি জিনিস চাষ করে। ঠিক আছে, পুকুরের কাতলা মাছ রান্নাঘরে এসে লাফাচ্ছে। পর্বত কন্যা পার্বতীর সঙ্গে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পর দেবী দুর্গা কতগুলো নিয়ম বেঁধে দিল। প্রথম নিয়ম হচ্ছে আজ থেকে নেশা ভাঙ করা, গাঁজাগলি খাওয়া নিষেধ। শ্মশানে গিয়ে হরিনাম গাইতে পারবে না। মশারির ভিতরে বাতাসা ছড়াবে, ওখানেই হরিনাম গেয়ে গাইবে, নিজের বাতাসা নিজে ছড়িয়ে তবে খাবে। মায়েরা, এই যে আমি হরিনাম গাইছি নেচে নেচে, আমাকে যদি বলে মশারির ভেতরে হরিনাম করো, কি কষ্ট হয়। যেহেতু বিয়ে হয়ে গেছে মেনে নিতে বাধ্য। বাবা ঠিক করলো আজকে রাত্রে পালাবো। দেবী দুর্গা ঘুমিয়ে পড়েছেন। বাবা মহাদেব পালিয়ে যাচ্ছিলেন। দেবী দুর্গা উঠে পড়ে বলে, এই যে কোথায় যাচ্ছ? বললে ছোট বাইরে, তার মানে প্রস্রাব করব। ঠিক আছে, ঘরের কোণে একটা কলসি আছে, কলসি ভর্তি করো। বাইরে গেলে বুড়ো যদি পালায়, কি বলছি বুঝতে পারছেন? বুড়োর আমার কার্তিকের বাবার ব্যামো খারাপ আছে, ওখানে প্রস্রাব করো। এবার আপনারা বলুন, দিবা নিশি ভোরবেলা কে ঘুমিয়েছিল? বেহুলা। ভোরবেলায় কে ঘুমিয়ে পড়েছিল? বিষ্ণুপ্রিয়া। আজকে দেবী পার্বতী ঘুমিয়ে পড়লেন। ঠিক সেই সময় বাবা মহাদেব কি করলো জানেন? তাড়াতাড়ি করে উঠে পালিয়ে যাচ্ছে। আমি ঘরে বসে মশারির ভিতরে হরিনাম গাইতে পারবো না। আর যাই হোক, দেবাদিদেব মুক্ত কণ্ঠে হরিনাম গাইবে। তাই দুয়ারটা খুলে চুপি চুপি চলেছে ভোলানা। চুপি চুপি চলেছে ভোলানা, চুপি চুপি চলেছে ভোলানা, চুপি চুপি চলেছে ভোলানা, চুপি চুপি চলেছে ভোলানা। গুন গুন গানে গায় কৃষ্ণ না, গুনে গুনে গুন গুন গানে গায় কৃষ্ণ না, গুনে গুনে গানে গায় কৃষ্ণ নাম, চুপি চলেছে ভোলানা, চুপি চুপি চলেছে ভোলানা, চুপি চুপি চলেছে ভোলানা। গুন গুন গানে গায় কৃষ্ণ না, গুনে গুনে গানে গায় কৃষ্ণ নাম, গুনে গুনে গানে গায় কৃষ্ণ নাম, চুপি চুপি চলেছে ভোলানা, চুপি চুপি চলেছে ভোলানা, চুপি চুপি চলেছে ভোলানা। ও মায়েরা
পালিয়ে যাচ্ছে কেন? পদ্মবনে গিয়ে বেদে সেজে হরিনাম গাইব। কার্তিকের মাছ জ্বালায় আর হরিনাম গাইতে পারছি না, পদ্মবনে গিয়ে বেদে সেজে হরিনাম গাইব। এমন সময় ভোরবেলা লাগানে ভাগানে ভাগনার সঙ্গে দেখা। ও মামা, ও পাগলা মামা। কিরে ভাগনা তুই কোথা বা চলেছ, কোথা বা চলেছ, কোথা বা চলেছ, কোথা বা চলেছ, মামি মাকে একা করে, কোথা বা চলেছ, মামি মাকে একা করে, কোথা বা চলেছ, গুন গুন গানে গায় কৃষ্ণ না, গুনে গুনে গান গায় কৃষ্ণ না, গুনে গুনে গান গায় কৃষ্ণ না, চুপি চুপি চলেছে ভোলা না, চুপি চুপি চলেছে ভোলা না। ও মামা কোথায় যাচ্ছ? আরে তোর মামি মাছ জ্বালায়, জানিস কি জ্বালান জ্বালায়? বলে মশারির ভিতরে বাদশা ছড়াবে, ওখানেই বাদশা ছড়িয়ে গুড়িয়ে খাবে আর ওখানেই হরিনাম গাইবে। আর তোকে আর কি বলবো, ওরে সতীটা আমার ভালো ছিল, এই দ্বিতীয় পক্ষেরটা মোটে ভালো নয় জানিস, বড্ড জ্বালান জ্বালাচ্ছে, আমি তাই ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছি। ও মামা আর কি দেখছো জানিস? এই আস্তে আস্তে, তোর মামিমার গায়ে কি বিচ্ছিরি গন্ধ। ও মায়েরা কোথায় যাব, মরে যাই দক্তা খাই, দেবী দুর্গার গায়ে নাকি গন্ধ। ও ও পাগলা মামা কিসের গন্ধ পাচ্ছ? আরে কি বলবো, জবা ফুলের গন্ধ, রক্তকরবীর গন্ধ, হ্যাঁ পদ্ম ফুলের গন্ধ। মাগো গাঁজার গন্ধ, মালের গন্ধ ভালো লাগে, মোড়া পোড়ানো গন্ধ ভালো লাগে, জবা ফুলের গন্ধ ভালো লাগে না। এইটাই হয় গো মা। আমাদের ওখানে একটা চিংড়ি মাছ বিক্রি করে, পচা চিংড়ি বিক্রি করে, তার মাথার যন্ত্রণা হচ্ছে আর ঘুমাতে পারছে না আজকের 15 দিন। ডাক্তারদের কাছে ওষুধ দেয়, ওষুধে কাজ করে না। ডাক্তারবাবু বললে ঠিক আছে আস্তে কাজ করবে। আপনি কি করতেন? বলে পচা চিংড়ি বিক্রি করতাম। ঠিক আছে আপনি ঘুমাবেন, মাথার যন্ত্রণা থেমে যাবে। আপনি 1 কেজি পচা চিংড়ি কিনে আর যেটাতে বিক্রি করেন সেটা মাথার ধারে রেখে ঘুমান তো দেখি। মাগো 3 দিন ঘুমাচ্ছে এখনো জাগে না। তাই যারা মোড়া পড়ানোর গন্ধ সহ্য করতে ভালোবাসে তাদের জবা ফুল পদ্ম ফুলের গন্ধ ভালো লাগবে না। কিন্তু মামা যাচ্ছ কোথায়? পদ্মবনে হরিনাম গাইবো, কৃষ্ণ নাম গাইবো, তোর মামি মাছ জ্বালা সহ্য করবো না আর এই ঘরে ফিরবো না। আর শোন, তুই কোথায় যাচ্ছিস? তোমাদের বাড়িতে যাচ্ছি। যাচ্ছি যা, তোর মামি মাকে বলবি না। ঠিক আছে একদম বলবো না। আর শোন, আমি পদ্মবনে যে বেদেশে যে হরিনাম গাইবো তুই তোর মামি মাকে বলবি না। হ্যাঁ বলবো না। ঠিক আছে তুমি যাও। বলে বাবা মহাদেব পদ্মবনে যে শ্মশানটা ছিল সেখানে বেদেশে যে হরিনাম গাইছে। ওদিকে সকাল হয়ে গেছে, দেবী দুর্গা দেখতে পাচ্ছে কার্তিকের বাবাটা পালিয়েছে। মাগো পুকুরে জাল ছিঁড়ে মাছ পালাতে পারে, পুকুর ছিঁড়ে পালায় না, মাছ পুকুরই আছে। তাই যে কজন মা বসে আছেন বিয়ের 3 মাসের পর রেজিস্ট্রিটা করে নেবেন। তারপর স্বামী যদি পালায় আপনাদের কোর্টে 498-এর কেসটা মাগো কোনো রকমে ঢুকিয়ে দেবেন। ওর বাবাও জেল খাটবে, ও জেল খাটবে, আর প্রতি মাসে মাসে পোস্ট অফিসে গিয়ে আপনি টাকা তুলবেন, কাঁটা চামচে ভাত খাবেন। মনে থাকবে, একবার যদি রেজিস্ট্রি হয়ে যায় ও কর্তা আর কিচ্ছু করতে পারবে না। তাই কার্তিকের বাবা, বিয়ে যখন তোমার সঙ্গে হয়েছে ঘর আমি তোমার সঙ্গে করব, তুমি পালিয়ে যাওয়া। দুয়ারটা খুলে দেখে লাগানে ভাগানে বসে আছে। রে কাঁটাতারের বেড়া, তোর মামা তো পালিয়েছে, তুই এখানে কি করছিস? ও মামিমা, মামা পালিয়েছে, তুই কিচ্ছু জানিস? জানি, একথা সত্য, জানি না বললে মিথ্যে কথা হবে। মামা বলেছিল তোর মামিমাকে তুই সত্য কথা বলবি না, কিন্তু আমার মা বলে দিয়েছে সারাদিন মিথ্যে কথা বলবি, ভোরবেলা সত্যি কথা বলবি। মাগো লাগানে ভাগনে তার পেটে কথা সহ্য হয় না, তাকে বলে দিয়েছে আমি পদ্মবনে শ্মশানে বেদেশে যে হরিনাম গাইবো, তোর মামিমাকে বলবি না। আর সে বলছে আমার মা বলেছে সারাদিন মিথ্যে কথা বলবি, ভোরবেলা সকালবেলা সত্যি কথা বলবি। কি সত্যি কথা রে? জানো মামিমা, মামা পদ্মবনের শ্মশানে বেদেশে যে হরিনাম গাইছে, দেবী দুর্গা মনে মনে করছে নেশা ভাঙ করে, গাঁজাগুলি খায়, যত ব্যায়াম ওর আছে। আজকের আমি পরীক্ষা করব, আমি বেদিনী সেজে যাব, বেদিনী সেজে গিয়ে আমি হরিনাম গাইব, দেখব কতক্ষণ থাকতে পারে। তাই দেবী দুর্গা বেদিনী সেজে দাঁড়িয়ে আছেন, আর বাবা মহাদেব জয় রাধা মাধব মদন মোহন
বাবুজি, আপনাদের পার্বতী দেবী দুর্গা বলছে বেদিনী সেজে, এ বাবুজি, হ্যাঁ হ্যাঁ আমি তোর ফুল তুলে দিব, তোর পদসেবা করব, তোর পিপাসার পানি দিব। বল না বাবুজি, তুই আমাকে সঙ্গে নিবি? এ বাবুজি, হ্যাঁ হ্যাঁ তুই আমাকে বিয়া করবি, তোর কাছাকাছি থাকবো, তোকে রান্না করে দিব। বাবা মহাদেব মনে মনে করছে, ওরে কার্তিকের মা জানতে পারলে আমাকে পিটবে, তোকে পুঁতবে। দেবী দুর্গা জানতে পারলো, আজ যাই করুক, এই বউটা এত জ্বালাতন করছে না। আচ্ছা মায়েরা, আপনারা বলুন, হরিবাসর যদি এরকম কেলের কীর্তি করে, ওটা সংসারে কত কি করে? শুধু বলবে আমার কর্তার দোষ, আমার কর্তার দোষ। একদম চুপ করে বসুন। বিদ্যাসাগর দেশের মা আপনারা, আপনাদের জগত সবার শ্রেষ্ঠ আসন পাইয়ে দিয়েছিলেন বিদ্যাসাগর মহাশয়। ক্ষুদিরাম আপনাদের সন্তান, একটা 17 বছরের ছেলে যে কাজ করে গেছে, পৃথিবীর ইতিহাসে এইরকম সন্তান খুব কম, নেই বললেই চলে। সেই দেশের মা হয়ে হরিবাসরে 3 ঘন্টা বসে থাকতে পারছেন না, সেটা আপনাদের দুর্বলতা, আমার বিদ্যাসাগর মহাশয়ের নয়, আমার দেবতা ক্ষুদিরামের নয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, জয় রাধা মাধব মদন মোহ, জয় রাধা মাধব মদন মোহ, গিরিধারী লাল তুমি যশোদা জীবন মদন মোহ, জয় রাধা মাধব মদন মোহ, জয় রাধা মাধব মদন মোহ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগতে পদে, গোপেশ গোপিকা কান্ত, রাধাকান্ত নম নমস্তুতে। জয় রাধা মাধব মদন মোহ, জয় রাধা মাধব মদন মোহ। দেবী দুর্গা পার্বতী মা আমার আর দেরি করলেন না, বেদিনী বেশটা পরিত্যাগ করে স্বামীকে গিয়ে বললে, এই শুনতে পাচ্ছ পার্বতী, তুমি এখানে? এতদিন আমি তোমাকে সন্দেহ করতাম, আমি ঘরে বন্দি করে রাখার চেষ্টা করতাম। আমার ধারণা ছিল তুমি নেশা ভাঙ করো, হ্যাঁ নেশা ভাঙ করো, গাঁজাগুলি খাও, তোমার মুখে হরিনাম মানায় না। সত্যি তুমি একমাত্র পারো হরিনাম গাইতে, কৃষ্ণনাম গাইতে। তাই স্বামী গো, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইবো না, আজকে তোমার কাছে চাইবো, দেবে কি? স্বামী গো আমি হব শ্মশানবাসী, স্বামী গো আমি হব শ্মশানবাসী, স্বামী গো আমি হব শ্মশানবাসী। ওই হরিনাম, ওই কৃষ্ণ নাম, ওই হরিনাম, ওই কৃষ্ণ নাম বলবো আমি দিবানিশি। আমি হব শ্মশানবাসী, স্বামী গো আমি হব শ্মশানবাসী, স্বামী গো আমি হব শ্মশানবাসী। সেই দিন থেকে আদ্যাশক্তি মহামায়া মা আমার শ্মশানবাসিনী হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা এবার বুঝতে পারলেন। তাই সত্যযুগে যে ঘটনা ঘটেছিল তার পরবর্তী অধ্যায় আপনাদের মাতা পার্বতী এসে সমস্ত জ্বালা যন্ত্রণা দূর করে দিয়েছিলেন। তাই আবার আপনাদের হরিবাসরে কবে আসবো আমার জানা নেই। যাবার সময় জয়ধ্বনি দেবেন, উলুধ্বনি পুষ্পবৃষ্টি করবেন, তার মাঝখানে আমি ভক্ত ভগবানের মিলন দিয়ে যাব। তবে আজকের আপনাদের শনি দেবতা মুক্তি পেয়েছিলেন, আর তিনি বলেছিলেন শনিবার সন্ধ্যাবেলায় পুজো করতে হবে। আর আপনারা শনিবার সন্ধ্যাবেলায় নীল বস্ত্র পরে নীল ফুল দিয়ে পুজো করবেন, আর যাবার সময় জয়ধ্বনি উলুধ্বনি করবেন। এইভাবে ভক্ত ভগবানের মিলন হয়ে গেল। তাই আজকের কি হলো, আজকের আমরা দেখতে পেলাম এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, আজ মানাবে সবাই মিলে বল হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে
নাচো রে মন হরি বলে বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে বলে চলো দূরে যাবে কৃষ্ণ পেহে মুদায় হবে চলো দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 সবে বৃন্দাবনে যায় আয় 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 আমার ভাই তোরা চাল 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 বৃন্দাবনে যায় কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে নয়নে হারো সদাই কৃষ্ণ কৃষ্ণ বুকেতে বলো সবাই হরে কৃষ্ণ নয়নে হারো সদাই কৃষ্ণ কৃষ্ণ বুকেতে বলো সবাই হরে কৃষ্ণ তোরা আয় 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 আমার ভাই তোরা চাল 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 সবে বৃন্দাবনে যায় আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে চল বদন ভরে সবাই মিলে বদন ভরে সবাই মিলে বলো না কৃষ্ণের নাম ও রাধে